অফিসে যান, সো আপনার ফ্রেন্ড, আপনার রিলেটিভরা সকলে বলবে যে তুই কিপটি করে হাঁটতেছিস, নিজের শরীরকে কষ্ট দিচ্ছিস, এরকম অনেক ট্যাগ দেয় সমাজে। সো এখন কি করবেন আপনি? অনেক বড় একটি প্রবলেম। আপনি যদি হাঁটেন তাহলে সবাই আপনাকে বোকা দিবে, আপনার সাথে মিশবে না, কথা বলতে চাইবে না, কিপটা বলবে, নানান কথা বলবে। এখন কি করবেন? এখন আমরা আসি একটি বাস্তবতার কথায়। একটু আগে আমরা বললাম যে সেভিংস, যদি হাঁটেন তাহলে আপনার বছর 8,000 টাকা করে, 18,000 টাকা করে আপনার সেভিংস আছে। এই 18,000 টাকা পুরো আপনি একটা মাস বা 2 মাস ভালো করে চলতে পারতেন 18,000 টাকা দিয়ে। যদি আপনি অনেক সময় হাঁটেন এবং অপ্রয়োজনীয় খরচ না করেন, তাহলে অনেক মানুষ আপনাকে বলবে তুমি খুব কিপটা। কিন্তু এখানে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আপনি কি অন্য মানুষের কথা শুনে জীবন চালাবেন? যারা আপনাকে এখন কিপটা বলতেছে, আপনি কি তাদের সাথে, তারা কি আপনার ফ্যামিলির সদস্য? আপনি কি তাদের সাথে কি সংসার করতেছেন? বলতে গেলে এটি, আপনি তাদের সাথে কি জীবন, আপনি কি তাদের সাথে পুরো জীবনটাকে আপনি শেষ করবেন তাদের সাথে, না আপনি কি তাদের সাথে জীবনযাপন করবেন? এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। যারা এই কথাটি বলে, তাদের সাথে কি আপনি জীবনযাপন করবেন, জীবন চালাবেন, নাকি নিজের ভবিষ্যৎ চিন্তা করবেন? এই ডিসিশনটি আপনার। আপনি কি তাদের সাথে চলবেন, নাকি আপনি নিজের ভবিষ্যৎ চিন্তা করবেন? বাস্তবতার মুখোমুখি হওয়া জীবনের একটি কঠিন সত্য হলো, মানুষ সব সময় আপনার পাশে থাকবে না। যারা আজ আপনাকে বলতেছে তুমি খুবই কিপটা, তারা আজ বলতেছে, কাল বলতেছে, পরশু বলতেছে, তারপর দিন বলতেছে, তারপর থেকে 1 মাস বলবে, 2 মাস বলবে, 3 মাস বলবে, 1 বছর পরে গিয়ে দেখবে যে তারা উদাও, তারা পালাইছে, তাদেরকে আর খুঁজে পাবেন না। আপনার কাজ কি? যারা এখন বলতেছে তাদেরকে অ্যাভয়েড করা, তারা যে পথে হেঁটে সে পথটি ত্যাগ করা, নতুন একটি পথ খুঁজে বের করে সেই পথে হাঁটা, এটাই হচ্ছে আপনার কাজ। এবং তারা অনেক কথা বলবেন, তাদের সাথে মুখোমুখি হয়ে তাদের সাথে যুদ্ধ ফাইটিং না করে আপনি আপনার পথে চলবেন, আপনি অন্য পথে হাঁটবেন। আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আপনারই কাজ করতেছেন, আপনার ভালোটাই আপনি করতেছেন, আপনার স্বাস্থ্য, আপনার হেলদি এবং আপনার প্ল্যানিং সবকিছু আপনার জন্য। যারা আজ বলবে তারা কাল থাকবে না, এবং নিজের ভবিষ্যৎ নিজে চিন্তা করবেন। আর যারা আপনাকে নিয়ে হাসাহাসি করছে, তারা হয়তো আপনার জীবনের কঠিন সময়ে পাশে থাকবে না। যারা আজ হাসতেছে, যখন আপনি 2 বছর পরে গিয়ে যখন বিপদে পড়বেন, তাদেরকে আর খুঁজে পাবেন না। এই 2 বছর পরে গিয়ে আপনি দেখবেন যে 36 টাকা আপনার অ্যাকাউন্টে সেভিংস রয়েছে। কেন? ওই আপনি হেঁটেছেন প্রতিদিন 2 বছর হেঁটেছেন, মাসে 1,500 টাকা করে, 1,500 টাকা করে টাকাগুলো আপনার সেভিংস আছে। সো এরপরে যখন আপনার কোনো বিপদ আসবে, তখন এই টাকাগুলো আপনি আপনার কাজে লাগাতে পারবেন। যদি তাদের কাছে যদি চান, তারা বলবে নাই ভাই, স্যালারি পাই নাই, এমন সমস্যা, নানান ইস্যু দেখাবে, তারা টাকা দিবে না, তারা আপনার সামনেও পড়বে না। আর সো ভাই, আপনি আপনার সিদ্ধান্ত আপনি নেবেন, যে যাই বলুক না কেন। আচ্ছা, তাই জীবনের সিদ্ধান্ত নেওয়ার সময় মানুষের কথার চেয়ে নিজের বাস্তবতা এবং ভবিষ্যৎকে গুরুত্ব দেওয়া জরুরি। জীবনের সিদ্ধান্ত নেওয়ার সময় মানুষের কথার চেয়ে নিজের বাস্তবতা এবং ভবিষ্যৎকে গুরুত্ব দেওয়া জরুরি। মানুষজন আপনাকে অনেক বলবে, এটা করো, এটা করো, এটা করো, এটা করো। মানুষজনের জ্ঞানের, তারা অনেক জ্ঞান দিবে আপনাকে, অনেক কিছু বলবে। তাদের গুলো না শুনে, তাদের কথায় কান না দিয়ে আপনাকে আপনার ভবিষ্যৎকে চিন্তা করে আপনাকে ভবিষ্যৎকে গুরুত্ব দিতে হবে। আপনার ফ্যামিলি, নিজে কিভাবে চলবেন, সেভিংস, আপনি আগামী 5-10 বছর কিভাবে কোনো কাজ না করে কিভাবে চলতে পারবেন, সেই চিন্তা করতে হবে আপনাকে। তখন একজন আপনি সাকসেসফুল ম্যান।